ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণী অর্থাৎ ক্লাস 4 এর থার্ড সামাটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2024 2024 সালের ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র। এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি। দেখো, ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে তোমরা দেখতে পাবে। ক্লাস 4 অর্থাৎ চতুর্থ শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট বা ফাইনাল পরীক্ষার এই প্রশ্নপত্রটি সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে। ফুল মার্ক 50, টাইম 1.5 ঘন্টা। এখানে দেখো, নেম অর্থাৎ নামের জায়গায় তোমরা তোমাদের নাম লিখবে, রোল নাম্বারের জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে, নেম অফ দ্য স্কুলের জায়গায় তোমরা তোমাদের স্কুল বা বিদ্যালয়ের নাম লিখবে। নেক্সট, এবার আমরা দেখে নেব এক দাগে কি বলেছে প্রথমে দেখে নেওয়া যাক। এক দাগে টিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 1-এর এ, দ্য হেয়ার অফ রোমাস মাদার ইজ লং। উত্তর অপশান 1, রোমান হরফের 1। বি, বিকাশ হ্যাজ বিন গন ফর। উত্তর হবে 6 মান্থস। সি দাগে বিকাশ হ্যাড গন টু অ্যাটেন্ড এ। উত্তর হবে অপশান এ, ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স। ডি, রুমা অ্যান্ড হার মাদার ওয়ার সিটিং অন দ্য। উত্তর হবে অপশান রোমান হরফে 3, ফ্লোর ম্যাট। নেক্সট আমরা দেখে নেব 2 দাগের প্রশ্ন ও তার উত্তরগুলো। 2 দাগে কি বলেছে? রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটসমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। নিচের যে বক্সগুলো রয়েছে সেই বক্সগুলোতে তার আগে যে স্টেটমেন্টগুলো বা বিবৃতিগুলো রয়েছে সেগুলো সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ মানে ফলস লিখতে হবে। তাহলে এর জন্য রয়েছে কিন্তু 4 মার্ক বরাদ্দ। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ রয়েছে। প্রথম 2-এর এ, এ স্টর্ম ওয়াজ ব্লোয়িং, এটি ফলস মানে এফ। বিতে ইট ওয়াজ এ স্টর্মি নাইট, এটিও কিন্তু ফলস, তাই এফ। সিতে দ্য ম্যান মুভড ফার অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট, এটিও কিন্তু ফলস। ডিতে শান্তি নিকেতন ইজ রিমাইন্ডেড অফ ওল্ড এজ, এটি কিন্তু ট্রু মানে টি, তাই। এবার 3 দাগের প্রশ্নগুলো দেখব। রাইট অপোজিট ওয়ার্ডস, এর জন্য রয়েছে 6 মার্ক। অপোজিট ওয়ার্ডস লিখতে হবে অর্থাৎ বিপরীত শব্দ। এই বিপরীত শব্দের জন্য রয়েছে 6 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য বা প্রত্যেকটি বিপরীত শব্দ লেখার জন্যে 1.5 মার্ক করে বরাদ্দ রয়েছে। প্রথম 3-এর এতে দেখছি হ্যাপি এর অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দ স্যাড বা আনহ্যাপি। বি দাগে রয়েছে ওপেন এর বিপরীত শব্দ হচ্ছে বা অপোজিট মিনিং হচ্ছে ক্লোজ। সিতে রয়েছে আফটার এর অপোজিট মিনিং বা বিপরীত শব্দ হবে বিফোর। ডিতে রয়েছে ডে মানে দিন, এর বিপরীত শব্দ হচ্ছে নাইট। এবার 4 দাগে আমরা দেখতে পাচ্ছি রাইট দ্য বেঙ্গলি মিনিং, বাংলা অর্থ লিখতে বলেছে। এখানে 4টি শব্দ রয়েছে, এর বাংলা অর্থ লিখতে বলেছে। দেখো, এর জন্য রয়েছে 6 মার্ক বরাদ্দ। প্রত্যেকটি বাংলা অর্থ লেখার জন্য 1.5 মার্ক করে বরাদ্দ রয়েছে। 4-এর এ, অ্যানুয়াল মানে হচ্ছে বার্ষিক। বিতে রয়েছে কোয়াইট মানে শান্ত। সিতে দেখতে পাচ্ছি রয়েছে সেভারাল মানে বেশ কিছু বা বিভিন্ন। ডিতে রয়েছে ফ্রেশ মানে বিশুদ্ধ বা তাজা বা টাটকা, যেটা লিখবে তোমরা। এবার নেক্সট আমরা 5 দাগে দেখে নেব। 5 দাগে কি হবে সেটি আমরা দেখে নিই। 5 দাগে কমপ্লিট দ্য ফলোয়িং টেবলস। এখানে আমরা বাঁ দিকে দেখতে পাচ্ছি, ভালো করে দেখে নাও। এই বাঁ দিকে রয়েছে কিন্তু এখানে ছিল ফাঁকা ঘর, এই ঘরগুলো ফাঁকা ছিল। হু বা হট, আর এখানে অ্যাকশন মানে এখানে দেখো কে বা কি, আর অ্যাকশন হচ্ছে কাজগুলো রয়েছে।
তাহলে এই বাঁ দিকের কাজগুলো আমরা এই ডান দিকের কাজগুলো আমরা আগে পড়ে নিই। দেখো, একে আছে ওয়াজ টকিং টু দ্য চিলড্রেন, দুয়ে আছে ক্রাইং ইন হাঙ্গার, তিনে আছে রিটার্নড উইথ ফুড, চারে আছে দেখো টট মহসিন ইন হিজ চাইল্ডহুড। এইবার আমরা দেখো ডান দিকে এই বাঁ দিকে লিখব এই অ্যাকশনগুলো দেখে। তাহলে এতে হবে এ উমেন, তাহলে এর সাথে মিল হচ্ছে কি এটা, দেখো ওয়াজ টকিং টু দ্য চিলড্রেন। বিতে দেখো দ্য চিলড্রেন, তাহলে এই দুয়ে ক্রাইং ইন হাঙ্গার, দ্য চিলড্রেন ক্রাইং ইন হাঙ্গার। সিতে মহসিন রিটার্নড উইথ ফুড। ডিতে মৌলভী সিরাজি আলভি হবে না, উত্তর নিচেরটা মৌলভী আগা সিরাজি উত্তর। দেখো মৌলভী আগা সিরাজি টট মহসিন ইন হিজ চাইল্ডহুড, তাহলে এই নিচে আমি লিখে দিয়েছি যেটি মৌলভী আগা সিরাজি উত্তর হবে, সিরাজি আলভিটা হবে না, মৌলভী আগা সিরাজি টট মহসিন ইন হিজ চাইল্ডহুড। বন্ধুরা, এবার আমরা দেখব এই প্রশ্নপত্রের পরবর্তী পৃষ্ঠা। এখানে প্রথমে আমরা 6 দাগ দেখে নেব। 6 দাগে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন, একেবারে যথোপযুক্ত প্রিপোজিশন দ্বারা এই শূন্যস্থান বা ব্লাঙ্কগুলো পূর্ণ করতে হবে, এর জন্য 4 মার্ক। প্রত্যেকটি শূন্যস্থান পূরণের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 6 এ শি ইজ ইটিং উইথ এ স্পুন, তাহলে এই শূন্যস্থানে হবে উইথ। বিতে দ্য ম্যান ইজ সিটিং ইন দ্য কার, শূন্যস্থানে ইন। সিতে সামবডি ইজ অ্যাট দ্য ডোর, শূন্যস্থানে অ্যাট। ডিতে দ্য ল্যাম্প ইজ অন দ্য টেবিল, শূন্যস্থানে অন। এবার আমরা 7 দাগে দেখে নেব ম্যাচ কলাম এ উইথ কলাম বি টু মেক মিনিংফুল সেন্টেন্সেস, এর জন্য রয়েছে কত, 4 মার্ক। এখানে এই যে এ কলামের সঙ্গে বি কলাম মিলাতে হবে, এর জন্য 4 মার্ক বরাদ্দ। প্রথম 1, বিকাশ হোল্ডস রুমাস হ্যান্ড, উত্তর দেখে নাও সি, অ্যান্ড অ্যাপ্রোচেস দেয়ার মাদার্স, তাহলে সি উত্তর। 2, দ্য গ্রেট নিউজ ওয়াজ দ্যাট, উত্তর হবে ডি, বিকাশ ওয়াজ এ পোস্টাল সার্ভিস এমপ্লয়ি। 3, ইন বেঙ্গল এ লট অফ অফিস ওয়ার্ক, দেখো ইন বেঙ্গল এ লট অফ অফিস ওয়ার্ক, এটি ভালো করে দেখে নাও, উত্তর হবে এ, ইজ ডান ইন ইংলিশ। 4, বিকাশ ব্রট, উত্তর হবে বি, শাড়ি অ্যান্ড সোয়েটস ফর রোমা অ্যান্ড মাদার। 8 দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 12 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 3 মার্ক করে বরাদ্দ। প্রথম 8 এ, হাউ ইজ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজফুল, উত্তর বা অ্যান্সার, দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ইউজফুল বিকজ ইট হেল্পস পিপল ইন ইন্ডিয়া where many different languages are spoken to understand each other and bridges communication gaps among the diverse regions. B. What is Shantiniketan also famous for? Answer বা উত্তর দেখে নাও, the town is known for its literary and artistic heritage, with the notable figures being Rabindranath Tagore and Nandalal Bose. C. What did Mohsin dedicate his life to? Answer বা উত্তর দেখে নাও, Mohsin dedicated his life in spreading education among the Muslims. D দাগের প্রশ্ন, why did Mohsin feel sad for the man? ডি দাগের উত্তর তাহলে দেখে নাও, Mohsin felt sad for the man because he had no work and nothing to feed his children. 9 দাগে write 6 sentences about your best friend. তোমার বেস্ট ফ্রেন্ড বা সব থেকে
সেরা বন্ধু বা প্রিয় বন্ধুর সম্পর্কে 6টি লাইন লেখো। 6টি সেন্টেন্স লিখতে বলছে। দেখো, রাইট 6 সেন্টেন্সেস ইয়োর বেস্ট ফ্রেন্ড। তাহলে আমরা দেখে নেব 6টি সেন্টেন্স। প্রথমে 9-এর 1-এ, মানে আমরা 1 নম্বর সেন্টেন্স লিখব। তার আগে দেখো, ইয়োর বেস্ট ফ্রেন্ড যখন বলবে তোমরা তখন এইরকম উপরে লিখবে মাই বেস্ট ফ্রেন্ড, মাই বেস্ট ফ্রেন্ড। এবার যারা ছেলে তারা ছেলেদের নাম লিখতে পারো বেস্ট ফ্রেন্ডের, যারা মেয়ে তারা মেয়েদের নাম লিখতে পারো বেস্ট ফ্রেন্ডের। তোমাদের ইচ্ছা মতো তোমরা নাম লিখবে, বা ছেলে মেয়ে যাই হোক সেটা ম্যাটার করে না, ইচ্ছা মতো তোমরা তোমাদের বেস্ট ফ্রেন্ডের নাম লিখবে। তাহলে প্রথম 1-এ দেখে নাও, 1 নাম্বার সেন্টেন্স, আরিয়ান ইজ মাই বেস্ট ফ্রেন্ড ইন ক্লাস। 2 নম্বর সেন্টেন্স, হি ইজ ব্রিলিয়ান্ট অ্যান্ড অলওয়েজ অ্যাট দ্য টপ অফ দ্য ক্লাস। 3 নম্বর সেন্টেন্স, মাই বেস্ট ফ্রেন্ড ইজ দ্য কাইন্ডেস্ট অ্যান্ড মোস্ট কেয়ারিং পারসন আই নো। 4 নম্বর, উই লাভ টু প্লে টুগেদার অ্যান্ড হ্যাভ সো মাচ ফান। 5 নম্বর সেন্টেন্স, মাই বেস্ট ফ্রেন্ড ইজ অলওয়েজ দেয়ার ফর মি হোয়েন আই নিড দেম। 6 নম্বর, উই শেয়ার আওয়ার সিক্রেটস অ্যান্ড ড্রিমস উইথ ইচ আদার। তাহলে 6টি হয়ে গেল। দেখো, 6টি সেন্টেন্স কিন্তু আমি তোমাদের বলে দিলাম। এবার দেখো, আমি আরও একটি সেন্টেন্স বাড়তি লিখে দিয়েছি তোমাদের জন্যে, তোমরা দেখে নিতে পারো ভালো করে। তাহলে দেখে নাও আরও একটি সেন্টেন্স যেটি আমি তোমাদের জন্য লিখে দিয়েছি। 7 দাগে দেখো, 7-এ ভালো করে দেখে নিও, আই এম সো লাকি টু হ্যাভ সাচ অ্যান অ্যামাজিং বেস্ট ফ্রেন্ড। বন্ধুরা, তাহলে দেখলে যে রাইট 6 সেন্টেন্সেস অ্যাবাউট ইয়ার বেস্ট ফ্রেন্ড। এখানে এই 6টি সেন্টেন্স লেখার জন্য তোমরা কিন্তু 6 মার্ক পেয়ে যাবে। তাই অবশ্যই এটি ভালো করে দেখে নাও এবং পড়ে নাও। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড